প্রিয় ছাত্রছাত্রীরা, আর্টস উইথ এসেন্সের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো দেখো, তোমাদের যে এনএমএমএস এক্সাম কন্ডাক্ট করানো হয়েছিল, সেই এনএমএমএস এক্সামের যেটা অ্যান্সার কি সেটা আমি আগেই ভিডিও মাধ্যমে পোস্ট করে দিয়েছি এবং তোমাদের কিছুদিন আগে ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে। তো সেই ফাইনাল অ্যান্সার কির মধ্যেও এমন কিছু পয়েন্ট আছে যেগুলো জানলে তোমরা অনেক খুশি হবে এবং কিছু না হলে 5 থেকে 6 মার্ক তোমরা কিন্তু বোনাস মার্ক পেতে চলেছো। অর্থাৎ সেই জিনিসটা কি বোনাস মার্ক, ঠিক আছে, সেই জিনিস সম্পর্কেও তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, আস্তে আস্তে আমি তোমাদের প্রথমে স্যাটের অ্যান্সার কি বলে দিচ্ছি। তোমরা অবশ্যই এক্সাম দিয়ে এসছো, কোশ্চেন প্যাটার্ন জানো, তো সেইগুলো নতুন করে কিছু বলছি না, ঠিক আছে, বলেই দিচ্ছি না। ম্যাথে তোমাদের 20 প্রশ্ন থাকে, ফিজিক্যাল সায়েন্সে 18 কোশ্চেন থাকে, লাইফ সায়েন্সে 17 কোশ্চেন থাকে, হিস্ট্রিতে 17 কোশ্চেন থাকে এবং জিওগ্রাফিতে 18 কোশ্চেন থাকে। তোমরা সকলে এক্সাম দিয়ে এসেছো, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমরা অবগত, তবুও আমি একবার জানিয়ে দিলাম যাতে অ্যান্সার কি বলার সময় তোমাদের কোনো অসুবিধা না হয়। তো দেখো, ধীরে ধীরে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার দিয়েছে বি। সবগুলো আমি বলবো না, পিডিএফটা স্ক্রল করে দেবো, তোমরা দেখে নেবে। অযথা সবগুলো বলতে গেলে ভিডিওটা দেরি হবে, তোমাদেরই সময় নষ্ট হবে, ঠিক আছে। তো আমি সবটা বলছি না, কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি, আর বাকিগুলো আমি পিডিএফটা স্ক্রল করে দেবো বা ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ যেটা গ্রুপ আছে, তোমরা যেখানে জয়েন ছিলে সেই গ্রুপে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। দেখো, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার বি, 2 নম্বর এ, 3 নম্বর ডি, 4 নম্বর সি, 5 নম্বর সি, 6 নম্বর ডি, 7 ডি, 8 নম্বর এ, 9 নম্বর হচ্ছে বি, 10 নম্বর বি, 11 নম্বর এ, 12 নম্বর সি, এরকম বিভিন্ন বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তবে যেটা বলছিলাম টুইস্ট, অর্থাৎ এখানে একটি জিনিস আছে। দেখো, 15 নম্বর প্রশ্নটা যদি তোমরা খেয়াল করো, দেখতে পাবে বলছে 1 মার্ক টু বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাফিয়ার্ড ক্যান্ডিডেট। অর্থাৎ 15 নম্বর কোশ্চেনটা যে সমস্ত ক্যান্ডিডেট বা যে সমস্ত যারা পরীক্ষা দিয়েছো, প্রত্যেকটি ক্যান্ডিডেট যদি কেউ অ্যাটেম্প্ট করে থাকো, ঠিক আছে, বা অ্যাপিয়ার করে থাকো, মানে প্রশ্নটা যদি কেউ টাচ করে থাকো, বা তোমাদের ধরো 15 নম্বরে এ বি সি ডি 4টে অপশান আছে, যে কোনো একটা অপশান যদি তোমরা অ্যান্সার করে থাকো, ঠিক আছে, সেটা ভুল হোক ঠিক হোক, তোমরা কিন্তু নাম্বারটা পেয়ে যাবে। আমি আবার বলছি কি, 15 নম্বর প্রশ্নের ধরো এ বি সি ডি 4টে অপশান থাকে, ঠিক আছে। তো যে কোনো অপশান যদি তোমরা করে থাকো, সেটা এ করো, বি করো, সি করো, ডি করো, এবং সেটা হয়তো তোমাদের ভুলও হয়েছে অ্যান্সারটা, ঠিক আছে, তবুও তোমরা কিন্তু 1 নম্বর সেখানে পেয়ে যাবে। কিন্তু যারা ধরো প্রশ্নটা অ্যাটেম্প করনি, কিছু করার নেই বাবু, তারা কিন্তু সেই প্রশ্নের নাম্বারটা পাবে না, ঠিক আছে। আরও কি, আরও দেখো, 16 নম্বর বলেছে বি, 17 নম্বর বি, 18 নম্বর সি, 19 নম্বর এ এবং 20 নম্বর সি। আরও দেখো, বাকিটা তোমরা 21 থেকে 40 পর্যন্ত এই জায়গাটা কী করে নেবে, তোমরা পিডিএফটা দেখে নেবে, আমি তোমাদের পিডিএফটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং ম্যাথেও আরও বেশ কিছু টুইস্ট আছে, যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করে নেবো। তোমরা আগে স্যাটের অ্যান্সার কীগুলো দেখে নাও। যেমন দেখো, 71 দাগের অ্যান্সার দিয়েছে এ, 72 দাগের এ, 73 দাগের বি, 74 দাগের বি, ঠিক আছে, 76 দাগের এ, 78 দাগের ডি। এরকম দেখো, তোমাদের স্যাটে যে সমস্ত 90টি প্রশ্ন ছিল, সেই 90টি প্রশ্নের কিন্তু ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে। আর হ্যাঁ, আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছিলাম যে তোমাদের কবে রেজাল্ট দেবে সে সম্পর্কে একটি আপডেট তোমাদের জানাবো। তো আমি ভিডিও শেষে সেই আপডেটটি জানাবো যে কবে রেজাল্ট দিতে পারে, ঠিক আছে। তো সকলে ভিডিও স্কিপ না করে কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। আরও কী কী টপিক আছে যেগুলো বলে দিচ্ছি। দেখো, এবার আমি স্যাটের তোমরা আশা করছি অ্যান্সারটা দেখে নিয়েছো, এবার ম্যাটের অ্যান্সারে যাবো আমি, ঠিক আছে। ম্যাটেও বেশ কিছু টুইস্ট আছে যেগুলো তোমরা দেখতে পাবে এবং তোমাদের সাথে আমি আলোচনা করে নেবো, ঠিক আছে। দেখো, ম্যাটে দেখো, 1 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে বি, 2 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে এ, 3 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে এ অর ডি। অর্থাৎ এই যে এ অর ডি, এখানে অনেকের প্রশ্ন আসতে পারে, এটা আবার কী ধরনের অ্যান্সার। অ্যান্সার তো হয় একটা, অর্থাৎ অপশন এ থাকে, অপশন বি থাকে, অপশন সি থাকে এবং অপশন ডি থাকে। এই 4টে অপশনের মধ্যে একটা অ্যান্সার হয়। তো সেখানে দেখা যাচ্ছে এ অর ডি দুটোই অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, দেখো, এটা তোমাদের সাধারণত রিজনিং বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের প্রশ্নটা ছিল। তো সেখানে ধরো একটা প্রশ্নের যেগুলো অপশন ছিল, ঠিক আছে, তোমাদের অ্যান্সার রিভিউ করার পর যেটা ফাইনাল অ্যান্সার কি, এটা তাই তো। তো এই ফাইনাল অ্যান্সার কিতে তোমরা রিভিউ করার পর বিভিন্ন জন রিভিউয়ের কপি সাবমিশন করেছিলে, তার উপর বেস্ট করে কী করে নিয়েছে, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে এই 3 নম্বর প্রশ্নের অ্যান্সার এ অর ডি, অর্থাৎ যারা এ অথবা যারা ডি এই দুটোই অ্যান্সার করেছো তাদের কিন্তু নাম্বার পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এরকম আরও কিছু প্রশ্ন আছে যেগুলো আমি বলে দিচ্ছি। দেখো, যেমন দেখো 20 নম্বর প্রশ্নটা, দেখো 20 নম্বর, দেখো সি অর এ, অর্থাৎ যারা সি অ্যান্সার করেছো বা যারা এ অ্যান্সার করেছো প্রত্যেকেই কিন্তু নাম্বার পেয়ে যাচ্ছ। আবার একটা জিনিস দেখো, এখানে 32 নম্বর প্রশ্নটা সেই সেম জিনিস যেটা আমি স্যাটের ক্ষেত্রে তোমাদের বললাম, যে 1 মার্ক টু বি অ্যাওয়ার্ডেড টু অল অ্যাফিয়ার্ড ক্যান্ডিডেট। অর্থাৎ 1 নম্বর কিন্তু তোমরা সকলেই পেয়ে যাবে। যারা এই 32 দাগের প্রশ্নটা
কিন্তু অ্যাটেম্প করেছো, অর্থাৎ এ বি সি ডি যে কোনো অপশনের মধ্যে একটা অপশন যদি তোমরা অ্যান্সার করে আসো, সেটা ঠিক হোক বা ভুল হোক, সেই পোস্টের নাম্বারটা কিন্তু পেয়ে যাবে, ভালোভাবে বুঝে যাবে। অর্থাৎ আমি তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে কিছু নম্বর তোমরা বোনাস পয়েন্ট হিসেবে পেয়ে যাচ্ছ। তো দেখো 1 2 3 4 নম্বর মতো তোমরা কিন্তু বোনাস পয়েন্ট হিসাবে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। অর্থাৎ তোমাদের অ্যান্সার ঠিক হোক ভুল হোক, এই প্রশ্নগুলো বা এই দাগের প্রশ্নগুলো, যেমন আমি স্যাটে একটা বলে এলাম, ম্যাথে দেখো 32 নম্বর প্রশ্ন, 58 নম্বর প্রশ্ন এবং 64 নম্বর প্রশ্ন, এই 3টে প্রশ্ন যারা অ্যাটেন্ড করেছো প্রত্যেকেই কিন্তু নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। তো বাকি তোমরা ম্যাথের অ্যান্সার কিটা দেখে নাও, তারপর আমি তোমাদের রেজাল্ট সম্পর্কে বলছি, ঠিক আছে। তো আশা করছি তোমরা ম্যাথের অ্যান্সার কি পিডিএফটা আমি যদিও গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমি এবার আসি রেজাল্টের কথায়। তো তোমরা যারা আগের বছরের এক্সাম দিয়েছে বা আগের বছরের ক্যান্ডিডেট বা তোমাদের দাদা দিদি আছে, তাদের কাছে জিজ্ঞাসা করলেই জানতে পারবে যে রেজাল্ট সাধারণত এপ্রিল মাসের কত তারিখ থেকে কত তারিখের মধ্যে দেয়, আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। দেখো আমি তো বোর্ডের লোক নয় যে তোমাদের ফাইনাল ডেট বলে দিতে পারবো যে এই ডেটের মধ্যে তোমার রেজাল্ট দিতে পারে। তো আমি একটা জিনিসই বলে দিতে পারি তোমাদের, যে এপ্রিল মাসের 10 তারিখ থেকে, ঠিক আছে, 20 তারিখ বা 10 তারিখ যদি না ধরো, ঠিক আছে, এটা 15 ধরো, বা আজকে 14 তারিখ, হ্যাঁ 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্টটা দিয়ে দেয়। ওকে, 15 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখ প্রত্যেক ইয়ারে এই টাইমেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরোয়। আমি আরও একবার লিখে দিচ্ছি, দেখো এপ্রিল মাসের 15 থেকে 20 এই তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এনএমএমএস এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে থাকে। আমি আগেও বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলাভিত্তিক কাট অফ বলে দিয়েছি, এছাড়াও স্যার তোমাদের একটি ভিডিওর মাধ্যমে অল ওভার ওয়েস্ট বেঙ্গল কী কাট অফ যেতে পারে সে সম্পর্কেও একটি ভিডিও করে দিয়েছে। তো সেই ভিডিওগুলো যদি কেউ না দেখে থাকো, ঠিক আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের রেজাল্টের ডেট জানিয়ে দিলাম, ফাইনাল অ্যান্সার কিতে যে তোমরা বোনাস মার্ক পাচ্ছ বা কিছু নাম্বার তোমরা এক্সট্রা পেতে চলেছো, ঠিক আছে। কিছু কিছু ক্যান্ডিডেট আছে যাদের ধরো এই 32 নম্বর, 64 নম্বর এবং 58 নম্বর প্রশ্নের অ্যান্সার ধরো করে আসুনি, তাদের জন্য কিন্তু এটা খুবই দুঃখজনক, ঠিক আছে। তো তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে সমস্ত প্রশ্ন তোমরা অ্যাটেম্প করে আসবে, কারণ তোমাদের নেগেটিভ মার্ক নেই। ওকে, তো সেই ক্ষেত্রে যারা এগুলো অ্যাটেম্প করে এসেছো বা যারা, তারা কিন্তু এখানে তোমাদের একটা বেনিফিট পেতে চলেছো। তো রেজাল্টের ডেট বলে দিলাম, অ্যান্সার কি বলে দিলাম, সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে। তো এবার তোমরা নিজেদের ক্লাসের পড়াশোনায় মন দাও, রেজাল্ট দিলেই আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং আমাদের যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো বা ইউটিউবের স্টুডেন্ট আছো প্রত্যেকের একটি সাকসেসফুল স্টোরিও আমি নিয়ে আসবো, সেইগুলো তোমরা সব কিছুই আমাদের আর্টস উইথ এসেন্সের চ্যানেলে দেখতে পাবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।